আসে কবিতা। পদ্য আমরা সকলেই জানি, পদ্যর অনেক আগে পদ্যর উদ্ভাবন, পদ্য আসে, পদ্যর মাধ্যমে আগে কথাও বলা হতো। সুতরাং পদ্য বা কবিতা বা যেটা যে নামেই তাকে তাকে সম্বোধন করুন না কেন, মানুষের মনের কথা আরেক অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য বোধহয় সব থেকে বড় মাধ্যম ছোট্ট পরিসরে একদম ডাইরেক্ট যেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেটা হচ্ছে কবিতা। সুতরাং এই কবিতা একটা বার্তাবাহক আমি মনে করি, এবং আমাদের সকলের মনের মধ্যে একটা ভাব বা অনুভূতি যে সৃষ্টি করে কবিতা, তার মধ্যে একটা বিরাট বড় মাধ্যম। আর এই কবিতা তো কবিরা লিখে খালাস, বা আমরা যারা সম্পাদক প্রকাশক ছেপেই খালাস, কিন্তু সেটা কত মানুষের কাছে পৌঁছয় একটা বড় প্রশ্ন চিহ্ন রয়ে যায়। কিন্তু সে প্রশ্ন চিহ্নটা আবার রয়ে যায়ও না, তার কারণ এই কবিতাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা বোধহয় তুলে নিয়েছেন বাচিক শিল্পীরা। সুতরাং আমার মনে হয় কবিতা যেমন কবিরা সৃষ্টি করছেন, সে কবিতা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এবং কর্তব্যবোধ নিয়ে তারা এগিয়ে এসেছেন যারা, তারা হচ্ছেন বাচিক শিল্পী। সুতরাং কবিতা এবং বাচিক শিল্পী একে অপরের পরিপূরক। কবি এবং কবিতা নয়, কবি এবং বাচিক শিল্পী একে অপরের পরিপূরক, এবং যা তাদের দুজনের কেন্দ্র, ভর কেন্দ্র হচ্ছে কবিতা। সুতরাং কবি যেরকম আমাদের কাছে প্রিয়, ঠিক একইভাবে বাচিক শিল্পীরাও আমাদের কাছে প্রিয়। আমরা সকলেই পড়েছি আমরা জয় গোস্বামীর বেণী মাধব, কিন্তু আপামর মানুষের কাছে বেণী মাধব পৌঁছে দিয়েছেন বাচিক শিল্পী বা লোপামুদ্রা গানের মাধ্যমে। সুতরাং কবি থেকে, কবিতা থেকে গান, রবীন্দ্রনাথই সব থেকে বড় উদাহরণ আমি মনে করি। কবিতায় মানে সঞ্চয়িতা কজন পড়ছেন, কিন্তু তার থেকে অনেক বেশি মানুষ বোধহয় গীত বিতান নিয়ে ধরে রাখেন, আঁকড়ে রাখেন।